হ্যালো এভরিওয়ান, কীভাবে নিরামিষ কাশ্মীরি আলুর দম বানানো হয় সেটাই আজ তোমাদের দেখাবো। আলুগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দেবো গোটা গরম মশলা, যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে এবং মৌরি। এবার আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দেবো আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আর দেবো এর মধ্যে জিরে বাটা, কিছুটা টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ আর পোস্ত আর চারমগজ বাটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর লাস্টে আমি দেখো এখানে কিছুটা চিনির শিরা আমরা ব্যবহার করে থাকি। আমি তোমাদেরকে আগেই বলেছি মিষ্টি গলিয়ে আমরা সেটা ইউজ করি, তো সেটাই রান্নাতে দিয়ে দেবো। তারপর এটাতে আমি বেশ কিছুটা গরম জল দিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ না হচ্ছে সেরকম অনুযায়ী আমি গরম জলটা দেবো। দেওয়ার পর আমি এখানে দেখো আলাদাভাবে কিছুটা মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি। মটরশুঁটিটা আমি আগে দিই না, কারণ মটরশুঁটির রঙটা খুব ভালোভাবে থাকার জন্য একদম লাস্টে মটরশুঁটিটা ইউজ করি। তো এখন মটরশুঁটিটা ঢেলে দিলাম, দিয়ে এটা খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর আর সামান্য কিছুটা জলের দরকার হবে, কারণ আলুটা পুরোপুরি এখন একটু সেদ্ধ হতে বাকি ছিল। তো দিয়ে একদম লাস্টে ঘি, গরম মশলা, কিছুটা ধনেপাতা আর লঙ্কা দিয়ে আমি এটাকে পরিবেশন করেছিলাম। রুটি, লুচি, পরোটা, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই আলুর দমটা দারুণ যায়। তোমরা একবার খালি বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। আমি আজকে পালং পুরির সাথে এটা ব্যবহার করেছিলাম। থ্যাংক ইউ।